বলক একটা শহর ছিল, ওই শহরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বলকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ দলে দলে সমরকন্দে চলে আসছে। ওই মানুষগুলোর সাথে একটা আহলে বাইতে রসুলের পরিবারও ছিল। ওই পরিবারে একজন মা ছিল, দুইজন সন্তান ছিল। ওরা তিনজন আলে রসুলের সদস্য, আহলে বাইতে রসুলের সদস্য, আওলাদে রসুলের সদস্য। এই তিনজন ইনারাও বলক থেকে সমরকান্দে এসেছে। তো সমরকন্দে এসে এই আলে রসুলের সৈয়দ জাদি, ইনি মসজিদের পাশে তখনকার জমানায় কিছু মুসাফের খানা ছিল, ওখানে নিজের সন্তানদেরকে রেখে ইনি এই সমরকন্দে শহরে কোন মানুষটা আছে যে মানুষটা একটু এই কঠিন অবস্থায় ইনাদের পাশে দাঁড়াতে পারবেন, তার তালাশে বের হয়েছে। কুস্তে কুস্তে কিছু মানুষ বলছে আমাদের এখানে হাজী সাহেব আছেন, ইনি বড় দানি মানুষ, এনার কাছে গেলে আপনি কিছু না কিছু পাবেন, আপনাকে সহযোগিতা করবে। ওই মহিলা গেলেন, গিয়ে আলে রসুলের ওই সৈয়দ জাদি বসে আছেন, ইনাকে দেখলেন, দেখার পরে বলছে আপনি কে, কোত্থেকে এসেছেন, কেন এসেছেন? বলে আমি বলক থেকে এসেছি, ওখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমরা না পারতে দেশ ছেড়ে সমরকান্দে চলে এসেছি। আপনি কে, পরিচয় কি? বলে আমি রসুলের আওলাদ, আমি সৈয়দ জাদি, আমার শরীরে নবী আখিরুজ্জামানের রক্ত মুবারক আছে। বলে তার প্রমাণ কি? ওই হাজী সাহেব বলছেন আপনি যে সৈয়দ জাদি, তার প্রমাণ কি? কোন প্রমাণে আপনি রসুলের সৈয়দ জাদি, একটু আমাকে বলেন। এই কথা যখন বললেন, ওই মা চোখের পানি ওড়না দিয়ে মুছকে একটা হাসি দিয়ে বলছেন, না আমার কাছে তেমন কোনো প্রমাণ নাই, আমি প্রমাণ করতে পারবো আমি যে রসুলের আওলাদ, এমন কোনো ডকুমেন্ট আমার কাছে নাই। ঠিক আছে, অসুবিধা নাই, আপনার যখন প্রমাণ লাগবে আমাকে কিছু দেওয়ার জন্য দিতে হবে না, আল্লাহ আপনার মঙ্গল করুক। এই কথা বলে চোখের পানি মুছে চলে আসছে। এক বান্দার সাথে দেখা, বলে মা আপনি কাঁদছেন কেন? বলে কাঁদছি, অনেক আশা নিয়ে আসছিলাম ইনার কাছে, ইনি আমার প্রমাণ চায়, সেজন্য চলে যাচ্ছি। বলে মা একটা জায়গা আমি আপনাকে দেখাই দিতে পারবো, যদিও বা ওই মানুষটা মুমিন না, কাফের ইহুদি, কিন্তু ওই মানুষটার হৃদয়ের মধ্যে মানুষকে সহযোগিতা করার একটা বড় আশা উদ্দীপনা আছে, ওনার একটা অভ্যাস, সেটা আপনি ওনার কাছে গেলে খালি হাতে ফেরত আসবেন না। যান, আপনি ওনার কাছে যান, বিধর্মী হতে পারে কিন্তু কিছু পাবেন। গেলেন, উনি দেখছেন অনেক মানুষ এসেছে সমরকন্দে, বসে আছেন সাহায্য সহযোগিতার জন্য, এক একজন এক এক কথা বলছে ওনাকে, সমস্যার কথা, উনি যাকে যদ্দূর পারছে দিচ্ছেন। অনেকক্ষণ বসে থাকার পর যখন ইহুদির নজর গেল ওই সৈয়দ জাদির দিকে, তখন জিজ্ঞাসা করছেন, মা আপনি এদিকে আসেন, আপনাকে তো কখনো আমি সমরকন্দে দেখি নাই, আপনি কে? বলে আপনি আমাকে চিনবেন না, আমি বলক থেকে এসেছি। আপনি আমাকে চিনবেন না, আমি বলকের বাসিন্দা, আমি সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে জন্য সমরকন্দে পাড়ি জমিয়েছি। মা আপনার পরিচয় কি? বলে আপনি কি মুসলমানদের নবীকে চেনেন? বলে হ্যাঁ আমি মুসলমানের নবীকে চিনি, যদিও বা ইহুদি, কিন্তু আমি মুসলমানের নবীকে চিনি, কারণ ইনি এমন একজন নবী যাকে চিনে না এমন কোন পশুও নেই, সবাই চিনে সেই নবীকে, আমিও চিনি। বলে তাহলে শুনেন, ওই নবীর রক্ত আমার শরীরে, আমি ওই নবীর সাহেব জাদি, আমি সৈয়দ জাদি। এই কথা শোনার সাথে সাথে ইহুদি চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে মা আসেন, আপনি আমার সাথে আসেন। ঘরের ভেতরে নিয়ে গেল, গোলামদেরকে বলছে এই গোলামরা এই কামরাটা পরিষ্কার করো তাড়াতাড়ি। বলে হুজুর সকালবেলায় তো পরিষ্কার করেছি। বলে আবার করো। বলে কেন? বলে এমন একজন মেহমান নিয়ে এসেছি, আমার জিন্দেগিতে এত দামি মেহমান আর কখনো আসবে না, তাড়াতাড়ি পরিষ্কার কর। পরিষ্কার করা হলো। মা আপনার সাথে আর কেউ আছে? বলে আমার 2 সন্তান আছে। কোথায়? অমুক মসজিদের মুসাফের খানায়। মা আপনি অপেক্ষা করেন, আমি মানুষ পাঠাচ্ছি, ওদেরকে নিয়ে আসবে। নিয়ে আসা হলো। মা আপনি বসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। বাবুচিদেরকে গিয়ে, খাদেমদেরকে গিয়ে বলে আমার সবচাইতে পিওর হালাল যে ইনকাম আছে ওখান থেকে খরচ করে বাজার করে নিয়ে আসবা। যেই ডেকচিগুলাতে তোমরা রান্না করতা ওগুলাতে রান্না হবে না, যেই বাসনে তোমরা খাবার দিতা, প্লেটে খাবার দিতা, ওই প্লেটে করে খাবার দেওয়া যাবে না, কারণ আমি ইহুদি, আমি জানি না কেমন করে ওনাকে ইজ্জত করব। নতুন সমস্ত কিছু নিয়ে আসো, ডেকচিও নতুন নিয়ে আসো, প্লেটও নতুন নিয়ে আসো, সমস্ত গ্লাস জগ সব নতুন, যা ওনার সামনে পেশ করা হবে কিছুই পুরনো হতে পারবে না, সব নতুন পেশ করবা, নতুন। আনা হলো, খাবার সাজানো হলো। খাদেমরা ট্রাই নেবে, খাবারের ট্রাই। বলে না রাখো, তোমরা নেবে না, আজকে আমি নেব। বলে হুজুর
আমরা খাদেম, আমরা আছি আপনার খেদমত করার জন্য, আমরাই তো খেদমত করব। বলে না, অন্য সব মেহমানের জন্য তোমরা খাদেম হবা, কিন্তু আজকে যেই মেহমান এসেছে সেখানে খাদেম পাঠাবো না, আমি নিজে খাদেম হয়ে যাব, আমি যাব খাদেম হয়ে। হাতের মধ্যে চাই নিলেন, মা আপনাদের জন্য খাবার এনেছি, মা খান, যতদিন ইচ্ছা এখানে থাকবেন, যখন যা লাগবে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব। মা আমি জানি না আপনাকে কিভাবে মেহমানদারি করা যায়, আপনি রসুলের আওলাদ, আমি জানি না কতটুকু ইজ্জত আপনাকে করতে পারছি, যদি বেয়াদবি হয় মাফ করে দেবেন। তখন ওই সৈয়দ জাদি অনেক দোয়া দিলেন, বললেন মা যদি সুযোগ হয় আজকের রাতে আমার নবী পাককে একটু আমার একটা সালাম দেবেন, আমার নবী পাককে একটু আমি অদমের কথা বলবেন, আমার কথা একটু আমার নবীকে শোনাবেন। এই কথা বলে ওখান থেকে চলে এসেছেন। রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। ওই সমরকন্দের হাজী সাহেব যার কাছে সৈয়দ জাদি প্রথম গিয়েছিল তিনিও ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ ঘুমের মধ্যে দেখতেছেন ওই হাজী সাহেব বিরাট একটা ময়দান, যেখানে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, কিরে কই যাচ্ছ? বলে জান্নাতে যাচ্ছি। বলে আমিও তো মুসলমান, আমিও ওই লাইনে দাঁড়াবো। ওই হাজী সাহেব লাইনে দাঁড়ালেন। যখন জান্নাতে ঢুকার সময় আসলো, ফেরেশতারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিয়ে যখন ফেলে দিল, তিনি হঠাৎ পেছনে ফিরে দেখে আমার নবী দাঁড়িয়ে আছেন। দৌড় দিয়েছেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ফেরেশতারা জান্নাতে ঢুকতে দেয় না, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বলে তুমি কে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান। তুমি কে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত। ও আল্লাহর বান্দা, তুমি যে মুসলমান এটার প্রমাণ কি? তুমি যে আমার উম্মত এটার প্রমাণ কি? এই কথা বলতে না বলতে ওই হাজী সাহেবের ঘুম ভেঙে গেছে। উনি ঘুম থেকে বিচলিত হয়ে উঠে গেলেন। উনি বুঝে গেলেন আমি যে সৈয়দ জাদিকে বলেছিলাম আপনি যে সৈয়দ জাদিটার প্রমাণ কি, এই কথা আমার নবী আমাকে দেখিয়ে দিয়েছে। ওই বান্দা সকাল হতে দেরি গোটা সমরকন্দের অলিতে গলিতে দৌড়াচ্ছে, ওই সৈয়দ জাদি কোথায়, ওই সৈয়দ জাদি কোথায়। শেষ পর্যন্ত খবর পেল ইহুদির ঘরে আছে, দৌড় দিয়েছে। ইহুদি, ভাই তোর সাথে আল্লাহর নবীর আওলাদের কোনো সম্পর্ক নাই, আমাকে দিয়ে দে ওই রসুলের আওলাদ গুলাকে, আমি তাদেরকে মেহমানদারি করব, তাদেরকে দেখভাল করব। ইহুদি বলে কালকে আসলে কথা হতো, আজকে আর কথা হবে না। বলে কেন? তুই তো ইহুদি, তোর সাথে আলে রসুলের কাজ কি? বলে হ্যাঁ কালকে কাজ ছিল না, আজকে কাজ হয়ে গেছে। বলে কেমনে? বলে আলে রসুল দোয়া করেছে আমার জন্য, সৈয়দ জাদি দোয়া করেছে আমার জন্য। তুই যেই স্বপ্ন ঘুমের মধ্যে দেখেছিস, আমি সেই স্বপ্ন জাগ্রত অবস্থায় দেখেছি। আমি দেখেছি গভীর রাতে আমার নবী আমার ঘরে তশরিফ এনেছে, আমি দেখেছি আমার নবী আমার সামনে বসে আছে। ও হাজী, তুই তো কলমা পড়েছিস কোন আলেমের হাতে, তুই কলমা পড়েছিস কোন পীরের হাতে, তুই কলমা পড়েছিস কোন দরবেশের হাতে। আমি কোন আলেম দরবেশের হাতে কলমা পড়ি নাই, আমি গতকাল রাতে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিয়েছি।